খ্রিস্টানরা এইভাবে আমাদের কাছে। আমি যে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের এই ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে শিক্ষা। আমাদেরকে যে যত বেশি শিক্ষার ক্ষেত্রে উন্নতি সাধন করতে পারে, শিক্ষা ধর্মীয় শিক্ষাকে যে যত বেশি ধারণ করতে পারবে, পৃথিবীর কোন শক্তি নেই তাকে পরাজিত করা, গোলাম করা, দাসে বানানো। এজন্য তাদের একজন দার্শনিক স্টার্লি হল, খ্রিস্টান একজন দার্শনিক, তিনি বলছেন, ইফ ইউ টিচ দেম দেয়ার দ্য রিডিং, রাইটিং এন্ড অ্যারিথমেটিক এন্ড ডোন্ট টিচ দ্য ফোর্থ আর রিলিজিয়ন, ইউ শিওর বিকাম টু ফাইভ আর রাস্কেল। যদি আপনার সন্তানকে তিনটা আর, আবার বলছি, যদি আপনার সন্তানকে তিনটা আর, রিডিং পড়া, রাইটিং লেখা এন্ড অ্যারিথমেটিক গণিত বিদ্যা শিখালেন, এন্ড ডোন্ট টিচ দ্য ফোর্থ আর রিলিজিয়ন, কিন্তু 4 নাম্বার আর কথা, আপনার সন্তানকে 4 নাম্বার শিক্ষা, ধর্মীয় শিক্ষা দিলেন না, ধর্মকর্মের শিক্ষাটা দিলেন না, তাহলে ইউ কাম শিওর বিকাম ফাইভ আর রাস্কেল। তাহলে 5 নম্বরে গিয়ে আপনার সন্তানকে একেবারে নগদ টাটকা বেয়াদব পাবেন। তাহলে দেখেন যে 5 নম্বরে গিয়ে যদি আপনি আপনার সন্তানকে বেয়াদব পাবেন, কেন পাবেন? ইতর পাবেন, বেয়াদব পাবেন। আপনার সন্তান আপনার সঙ্গে খারাপ ব্যবহার করে, আপনার সন্তান মাদক খায়, আপনার সন্তান ইফটিজিং করে, আপনার সন্তান বিভিন্ন ধরনের অনৈতিক কাজের সাথে জড়িত হচ্ছে। কেন হচ্ছে? কারণ আপনি আপনার সন্তানকে ধর্মের শিক্ষা দেননি, কোরআনের শিক্ষা দেননি, হাদিসের শিক্ষা দেননি। ফলে আপনার সন্তানকে আপনি নিজেই ধ্বংসের দিকে ঠেলে দিলেন। আপনি আপনার সন্তানকে হয়তো পড়াচ্ছেন, খাওয়াচ্ছেন, বিভিন্ন কিছু শিখাচ্ছেন, কিন্তু ধর্মের জায়গায় এসে আপনি এত গাফেল, এত উদাসীন, সেই জায়গায় থেকে যত বেশি বেপরোয়া হবেন, আপনার নগদ টাটকা ফল হিসাবে আপনার সন্তানকে পাবেন। যেমন করবেন তেমন ফল পাবেন। এজন্য তারা নিজেরাই গবেষণা করে এই কথা বলছে। এজন্য আমি বলছি যে ইহুদি, খ্রিস্টান, অমুসলিমরা বুঝলো যে ধর্মের শিক্ষা না দিলে কি হয়, ধর্মহীন শিক্ষার কি করুণ পরিণতি, কি পরিবেশ, কি পরিস্থিতি আমাদের সমাজ ব্যবস্থা আমরা হারে হারে টের পাচ্ছি। এই যে সমাজ ব্যবস্থার করুণ চিত্র জায়গা থেকে যদি তবুও আপনি সচেতন না হন, তাহলে আপনাকে বলি যে আপনার পাশে তো প্রতিষ্ঠান রয়েছে, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান।